হ্যালো বন্ধুরা, সিল্ক রুটের এই দ্বিতীয় পর্বে আমরা থাকতে চলেছি আরিটারে। আরিটার হলো ইস্ট সিকিমের একটি প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি স্থান, যেখানে পর্বতীয় পরিবেশ ও শান্তি মিশে রয়েছে। আপনারা যদি কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা ছাড়াও নিরিবিলিতে কয়েকদিন কাটাতে চান, তাহলে সিল্ক রুটের এই সিরিজটি আপনাদেরই জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আজকে আমাদের ডে 2 স্টার্ট সিল্ক রুটের। তো আমরা আজকে যাব টুয়ার্ডস আরিটার। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্টে। তো আজকের ওয়েদারটা খুবই মেঘলা। আমি আর মা রেডি হয়ে গেছি, বাপি ওই দিকে আছে। আর আজকের ওয়েদারটা খুবই মেঘলা। যদি তোমাদের দেখাই জানলা দিয়ে, এই যে দেখো জানলা দিয়ে ভিউটা, আমি বাইরে দিয়েও দেখাচ্ছি। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। মেঘলা ওয়েদার আজকে। তো জানি না পরবর্তী আরিটার বা জুলুকে কিরম ওয়েদার থাকবে, বাট আজকে খুবই মেঘলা। দেখা যাক কপালে কি আছে। তো চলুন আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আমাদের লুচি আর আলুর তরকারি দিয়েছে, চলুন খাওয়া যাক। খাওয়া হয়ে গেল আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। জানি না দেখা যাচ্ছে কি না। মার্চ মাসে বৃষ্টি হয়, আমি এই প্রথম দেখছি। মা বলবে পুরি সবজিটা কেমন লেগেছে? কেমন লাগলো? পুরি সবজিটা মোটামুটি ভালোই লেগেছে। গরম গরম খেলাম, ঠান্ডা ওয়েদারে খুবই ভালো লাগলো। অনেক ছোট ছোট পাখি রয়েছে, জানি না কি নাম পাখিগুলোর, আমি পাখি চিনি না, কিন্তু এই ভিউটা এখানে খুব ভালো আমি বলবো। কিন্তু আর মেঘলার জন্য কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে না। এই আমার ঠিক পিছন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আমি এই হোমস্টের নাম্বার নিয়ে রেখেছি, ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো। তোমরা আসতে চাইলে এইখানে কন্ট্যাক্ট করে নিতে পারো, ওরাই সব অ্যারেঞ্জমেন্ট করে দেবে, গাড়ির অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড হোমস্টের বুকিংও। ওই যে নীল রঙের পাখিটা দেখতে পাচ্ছি, আপনারা যদি নাম জানেন কমেন্ট করে জানান। আমরা বেরিয়ে গেলাম সিলেরিগাঁও থেকে, এবার যাচ্ছি টুয়ার্ডস আরিটারের উদ্দেশ্যে। লেটস গো। এইটা হচ্ছে আমাদের আরিটা যাওয়ার পথে একটা চেকপোস্ট পড়েছে। তো এই চেকপোস্টটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এখানে ভোটার আইডি কার্ড জমা দিতে হচ্ছে। আরিটার যাওয়ার পথে শ্রী বিশ্ববিনায়ক মন্দির হচ্ছে আমাদের ফার্স্ট সাইট সিন। তো চলুন দর্শন করা যাক। আমরা বিশ্ববিনায়ক মন্দির দর্শন করার পর এখন যাচ্ছি লামপোখরি লেকের এরিয়াল ভিউ যেখান থেকে পাওয়া যায় সেই দিকে।
গন্তব্য হচ্ছে লামপোখরি লেক, যেটা আরিটার লেক নামেও পরিচিত। লামপোখরি লেকের মেন অ্যাট্রাকশন হচ্ছে বোটিংটা। বোটিংয়ের চার্জ হচ্ছে 200 টাকা পুরো লেকটাকে এক রাউন্ড দেওয়ার জন্য। আর এই বোটিংটা সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি হয়ে থাকে। Darling, don't you wait for me. Tonight I won't be coming home for tea. ওই যে উপরের চূড়াটা আছে, আমরা ওইখান থেকেই লেকের ফুল এরিয়াল ভিউটা পাচ্ছিলাম। Ocean blue, I came home for you. Cut my hair in the dress that you wear. Don't you leave, now is my time to go. I'll be waiting while you're not alone. আমরা আমাদের আরিটারের হোমস্টেতে চলে এলাম। আমাদের হোমস্টেটার নাম হচ্ছে বাসেরা হোমস্টে আরিটারের লেক থেকে একটু নিচের দিকে আমাদের হোমস্টেটা। আমি হোমস্টের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। চলুন ভিতরে ঢুকি, দেন আমি রুমটা দেখাচ্ছি কেরম। Be coming home for tea. এটা হচ্ছে রুমের আমাদের জানলা। আর এটা হচ্ছে আমাদের রুম। পুরো ভিউটা যদি দেখাই, এটা আরিটারের রুম। বাথরুমটা পরিষ্কার মনে হয়, দেখি। হ্যাঁ, বাথরুমটাও পরিষ্কার। বাথরুম থেকেও মোটামুটি পাহাড়ের ভিউ দেখা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে লেক ভিউ নেই, কিন্তু পরিষ্কার থাকলে পাহাড়ের ভিউ আছে। আমরা লাঞ্চ করতে এলাম। লাঞ্চে ডাল, আলু ফুলকপির তরকারি, আলু ভাতে আর ডিমও দিয়েছে, তার সাথে পাঁপড় আর চাটনি। এই আমি আর মা বিকেলে বেরিয়েছি এমনি রাস্তা হাঁটতে। আরিটারের এই বাঁশবাগানের মধ্যে হাঁটতে বেশ ভালো লাগছে। Don't you leave, now is my time to go. I'll be waiting while you're not alone. You know me, I won't be surprised if you leave. I'll wear a disguise. Darling, don't you wait for me. Tonight I won't be. তো ওইদিকে আমাদের হোমস্টেটা, আমাদের লেকটা তো আগেই ঘুরেছি, তাও বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি বলে দেখছি। তো লেকটা এইদিকে। লেকের এখানে অনেক হোমস্টে রয়েছে, কিন্তু আমাদের নিচের দিকে হোমস্টেটা। আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি। বিকালে কি করব, ওই জন্য একটু ঘুরতে যাচ্ছি। Don't you leave, now it's my time to go. I'll be waiting while you're not alone. You know me, I won't be surprised if you leave. I'll wear a disguise. বিকেল বেলায় এই লেকের পাশে বসে থাকতে বেশ ভালো লাগছে। তো আপনারাও যদি আসেন বিকেল বেলায় লেকটা ঘুরতে পারেন। আর
এখানে একটু জঙ্গলের মধ্যে তো লেকটা, আর এত পাখি ডাকছে, ওই আওয়াজগুলো শুনতে ভালো লাগে। আপনারা যদি আসেন বিকেলবেলা একবার অবশ্যই আসবেন, খুব মানে ভিউটা খুব ভালো। মা বেরোচ্ছি, এবার হোমস্টের দিকে যাচ্ছি। আমাদের বিকেলের ইভিনিং ওয়াক হয়ে গেল আড়িটারে। তো তোমরাও যদি আড়িটারে আসো, একবার যেখানেই থাকো, লেক ভিউয়ের দিকে থাকো কি নিচের দিকে থাকো, একবার একটু হেঁটে দেখবে। পার্সোনালি আমার হেঁটে এক্সপ্লোর করতে ভালো লাগে, তো আমার তো ভালোই লাগছে। তো তোমরা যদি কোনোদিন আসো বা অলরেডি এসে গেছো, হেঁটে এক্সপ্লোর করেছো কি না একটু কমেন্ট করে জানিও, আর তোমাদের কেমন লাগে হেঁটে এক্সপ্লোর করতে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো এখন হোমস্টের দিকে যাওয়া যাক। এখানের আর একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এই আমার পিছনে দেখতে পাচ্ছ, মানে এত গাছ এখানে, আর এত পাখি, আর এত সুন্দর ডাকছে ওরা। যদিও খুব কম দেখা যাচ্ছে, কিন্তু এত সুন্দর ডাকছে, বেশ ভাল লাগছে বিকেলে হাঁটতে। আমাদের হোমস্টেটা লাল টিন, ওই হোমস্টেটার দিকেই আমরা যাব, এদিক দিয়ে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। এখান থেকে এই ভিউটাও দেখুন, ওই পাহাড়টা দেখা যাচ্ছে, আমাদের হোমস্টে থেকেও পাহাড়টা দেখা যাচ্ছে। তো ওই লেক সাইডের ভিউটা আলাদা, আর এইটা হচ্ছে ভিউটা আলাদা, মানে দুটো দু রকমের ভিউ। তোমরা নিচেও থাকতে পারো আর ওপরেও থাকতে পারো। তো আমি ওই লেক ভিউয়ের কটেজে যেটা আছে সেইটার ফোন নাম্বারের ফটো তুলেছি, তো আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখানে ফোন করেও আসতে পারো। স্ন্যাক্স দিয়ে গেল, এই প্রথমবার কোনো হোমস্টেতে চা পেলাম, লাল চা, আর আলাদা আলাদা করে প্লেটে পকোড়া দিয়েছে। মা খেয়ে বলছে কেমন কেমন মা? পকোড়াটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। আর আমাদের রচাটা দিয়েছে আদা হ্যাঁ, দিয়ে, আদা দিয়ে রচা। এখনো খাইনি, কিন্তু আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর আদা দিয়ে চা, মন ভরে গেল। মার মন ভরে গেছে, মা খা, আমিও খাই। এই আমাদের রাতের ডিনার। তো আমি রুটি নিয়েছি আর মা ভাত, আর রুটির সাথে আলু ভাজা আর হচ্ছে চিকেন। আমাদের রাত্রিভোজ হয়ে গেল। সিল্ক রুটের দ্বিতীয় পর্বটি আমি এখানেই শেষ করছি। তৃতীয় পর্বে আমরা রওনা দেব জুলুকের উদ্দেশ্যে। তৃতীয় পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। গুড নাইট, টাটা।